লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের ভিডিওটা শুরু করছি। নতুন ভিডিও যারা আমাদের চ্যানেলটা প্রথমবার দেখছেন, নলেজ ভাইস বাই সুদীপ্ত হালদার, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, ডু শেয়ার আর ভিডিওস উইথ আদার্স, বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আপনারা বেল বাটনটা টিপুন যাতে নোটিফিকেশনগুলো পান এবং অল নোটিফিকেশনসের জায়গায় বেল বাটনটা দাবান। এবং আমাদের এই ডিজিটাল রেভলিউশনে বি আ পার্ট অফ ইট। উই ওয়ান্ট দ্যাট পিপল শুড টক উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। এই ডিজিটাল রেভলিউশনে আমরা এম্পাওয়ার হতে এসেছি, আপনাদের এম্পাওয়ার করতে এসেছি যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে নিউট্রাল খবর দেখুন। এবং এই চটিচাটা মিডিয়া এবং যে মিডিয়াটা ভারতবর্ষে চলছে সেখানে অনেক কিছুই সেন্সর করা হয়, অনেক কিছুই নিজেদের মতো করে বলা হয়। ডিজিটাল মিডিয়াই আপনাকে একমাত্র ঠিক পথ দেখাচ্ছে। আজকে যে টপিকটা আপনাদের বলবো, আপনারা সন্দেশখালি নিয়ে বেঙ্গলে অনেক কিছু দেখেছেন, কিন্তু স্পোরাডিক অনেক কিছু কথা শুনেছেন, কিন্তু কয়েকটা ব্যাপারে যদি এক্সাম্পলিফাই করে বা হাইলাইট করে না বলা হয় আপনারা বুঝবেন না। যেমন আমি যদি এই হেডিংটায় বলি যে বেঙ্গলে একটা অদ্ভুত অবস্থা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, বা যেটাকে বলে পলিটিসাইজেশন অফ পুলিশ, পুলিশের রাজনৈতিকরণ, একদম পলিটিসাইজেশন অফ পুলিশ। বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশকে একভাবে একদম পুরো রাজনীতিকরণ করা হয়েছে এবং পুরোপুরি নিজেদের ধাঁচে ঢেলে ফেলা হয়েছে। এবং এই যে ঢেলে ফেলা হয়েছে এর ভুরি ভুরি এক্সাম্পল পরতপক্ষে বিগত 10-12 বছরের মধ্যে লাস্ট 4-5 বছরে দিতে পারি। কিন্তু ইদানিংকালে যে লাস্ট 3 বছর চলছে সেখানে মনে হচ্ছে যে এই যে হোম মিনিস্টার আমাদের এবং চিফ মিনিস্টার একই ব্যক্তি মহিলা, তার যে সংবেদনশীলতা থাকা উচিত, তার যে সহমর্মিতা থাকা উচিত, তার যে মায়া মমতা থাকা উচিত তার সিটিজেনের ওপর, সে যেন মনে হচ্ছে একজন পার্টি নেতা, পার্টি সুপ্রিমো কাজ করছেন। সরকার এবং পার্টি যে আলাদা, পুলিশ এবং প্রশাসন যে আলাদা, এবং পার্টি এবং পুলিশ যে আলাদা। সিপিএম আমলে পুলিশকে নিয়ন্ত্রণ করা হতো, বিভিন্ন স্টেটের পুলিশকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এরকম ন্যাক্কারজনকভাবে নেকেড ট্রুথ দেখা যায় না, এরকম নেকেড অ্যাটিটিউড অফ দ্য পুলিশ অ্যান্ড ক্যালেসনেস অফ দ্য পুলিশ দেখা যায় না, যে শাসককে খুশি করার জন্য বা স্পেসিফিক্যালি ম্যাডামকে খুশি করার জন্য বা স্পেসিফিক্যালি ভাইপোকে খুশি করার জন্য আর কতভাবে তারা চেষ্টা করবে। এবং প্রতিবার গালে আদালতে গিয়ে থাপ্পড় খাচ্ছে, প্রতিবার সুপ্রিম কোর্টে বা অন্য জায়গায় গিয়ে থাপ্পড় খাচ্ছে, কিন্তু এদের টনক নড়ে না, বশংবদ হয়ে সেই দলদাস কৃতদাসের মতো হয়ে যাচ্ছে। বিশেষ করে সন্দেশখালি এপিসোডটা আপনারা শুধু দেখুন, যে জায়গায় বলা হচ্ছে 10-12 বছর অবধি এইরকম অত্যাচার চলেছে, পুরনো যুগীয় বর্বরতা, সবাই বলছে যে হারেমে ক্রিয়েট করা হয়েছে, মুঘলদের হারেমের মতো প্রত্যেক মহিলাকে রাতে তুলে নিয়ে যা, বেছে তুলে নিয়ে যা, সৌন্দর্য দেখে তুলে নিয়ে যা, তাদের স্বামীদের এরকম অসহায়তা, তারা দেখছে যে মা বোন স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে, অসহায়ের মতো দেখছে, হাতে কিছু করার নেই, ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে বসে থাকা, নইলে কোদালের বাট দিয়ে মার খাওয়া। এবং তাদের হিউম্যান রাইটস নেই, তাদের মানবাধিকার নেই, শুধু মানবাধিকার আছে তৃণমূল সুপ্রিমো, তার ভাইপোর এবং পুলিশের এবং এই সমস্ত দলদাস কৃতদাসের মতো। এই বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের কী বলবো, উমেন্স কমিশনের ইলিনা গঙ্গোপাধ্যায়দের গ্রুপ, সুদেশনা রায়দের গ্রুপ, যারা সিনেমা করতে ব্যর্থ, স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত, এবং এই সমস্ত বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচে খায়, যারা সিলেক্টিভ আউটরেজ হয়, যাদের যেরকম কৌশিক সেন, কখনো কখনো বামপন্থী দেখলে একটু মুখ খোলে, শ্রীজাত কবি গিয়ে কাকে শুভা প্রসন্ন, এবং এই সমস্ত আরও অনেক যারা এদের চারটে বেট্টে আছে, সব কটা গায়ক ফায়ক নেতা, এরকম যারা বিভিন্ন রকম। কিন্তু পুলিশকে দেখুন, ডিজি করা হলো রাজীব কুমারকে। পলিটিসাইজেশন কেন? যে রাজীব কুমার নিজেই টেন্টেড, যার নিজেরই গায়ে দাগ রয়েছে, যাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীকে এসে সিবিআইয়ের এগেনস্টে ধর্ণা দিতে হয়, যাকে প্রায় ধরে ফেলেছিল সিবিআই, কিন্তু সেকে বাঁচাতে হবে কারণ কি রাজীব কুমারই দায়ী ওই সারদার পেন ড্রাইভটাকে নষ্ট করার জন্য, তুলে নিয়ে আসার জন্য, এবং তিনি সব কিছু জানেন এবং হিউজ অ্যামাউন্ট অফ একটা টাকার লেনদেনদের মধ্যে হয়েছে। নইলে এই ধরনের ন্যাক্কারজনের জিনিস একজন ওয়েস্ট বেঙ্গলিতে ট্রেন্ড অফিসার, ভালো অফিসারকে এইভাবে এইভাবে খারাপ করে দেওয়ার পিছনে গভর্নমেন্টের যেরকম সায় আছে, সেরকম শাসকের যেরকম হাত আছে, সেরকম ওনারও ইচ্ছে আছে যে পয়সার বিনিময়ে আমি নিজেকে কতটা নামাবো। আজকে উনি কি পয়সা পেতেন না? এত টাকা রোজগার করছেন, কিন্তু সেখানে সম্মানের সাথে থাকতে পারতো। ট্রেড করতে হলো কী জন্য একে ডিজি করা হলো? না তুমি যাও
তুমি ডিজি হবে ভোটের ঠিক আগে এবং তুমি সমস্ত দিক কন্ট্রোল করবে। কিভাবে কন্ট্রোল করবে? মানুষকে ভয় দেখাবে, মানুষকে এমন ভয় দেখাবে, তুমি মহিলাদেরকে ওখানে গিয়ে এমন ভয় দেখাও, তোমার সাঙ্গপাঙ্গদের নিয়ে গিয়ে ওখানে এমন বীরপুঙ্গবদের মতো করো, প্রেশার দাও যে এরা আর ভুমুখ খুলবে না। কিন্তু কি জানেন তো ম্যাডাম, আপনার একটা বড় অঙ্কে ভুল হয়ে গেছে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তাদের পিছনে আর যাওয়ার পথ নেই, তাদের সামনে আসার পথ। আয়দার সে মরবে, নইলে আপনাকে মারবে। আপনি সেই ভালেই পা দিলেন এবং সন্দেশখালীর মহিলারা দেখালো, হ্যাটস অফ টু দেম, তাদের যে লড়াই, তাদের যে, এবং অনেকেই আমাদের কলকাতায় এরকম লিপস্টিক লাগানো, পমেটম লাগানো লোকজনদের, ফেসিয়াল করা লোক মহিলাদের থেকে অনেক অনেক লড়াইয়ের যাকে বলবো গ্রিট অ্যান্ড গামশন আছে। দে হ্যাভ শোড দ্যাট হোয়াট মেটাল দে আর মেড আপ অফ, এবং দে হ্যাভ শো টু দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইনক্লুডিং দ্য কান্ট্রিমেন দ্যাট হোয়াট ফাইট ইজ অল অ্যাবাউট। কীভাবে দাঁতে দাঁত চেপে ফাইটটাকে প্রতিরোধ করা যায়, প্রোটেস্ট করা যায়, এবং কীভাবে লড়াইটাকে অন্যদের শিবিরে নিয়ে যাওয়া যায়। এবং যতই বলুক না কেন এটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে, ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে, বিজেপি এসেছে এই সমস্ত করছে, আজকে মমতা ব্যানার্জি নিজের বুকে হাত দেখেও বলতে পারবেন না, বা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারবেন না যে আমি যখন বিরোধী ছিলাম তখন তো আমি সব জায়গায় পৌঁছে যেতাম, আমি তো নিজেই বিরোধীদের কোনো জায়গায় এখন শাসক হওয়ার পর যেতে দিচ্ছি না। কিন্তু সেই সময় অ্যালাউ করা হয়েছিল। জ্যোতি বসু থাকলে উনি সত্যিই এই সিঙ্গুর আন্দোলন করতে পারতেন না, কারণ একবার ঋতিকা পালকে নিয়ে গেছিলেন ওখানে, জ্যোতি বসু চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল, সেও ভিকটিম ছিল। আজকে এখানে উনি যখনই নিজের দরকার হয়, সে দময়ন্তী সেনের, সুজানের ঘটনা থেকে শুরু করে সব কিছুই লঘু ঘটনা করে দেখায়। কখনো বলছে এর বিয়ে হয়েছিল, এর অ্যাফেয়ার ছিল, এই ধরনের ভাবে লঘু করে দিচ্ছে। এবং তিনটে যে কটা জিনিস ডিপার্টমেন্ট, হেলথ বলুন, পুলিশ বলুন, মানে হোম মিনিস্ট্রি বলুন, সব কটাতে উনি ফেলিওর। উনি শুধু অন্য স্টেটের ব্যাপার হলে, বিজেপি শাসিত কোনো রে করে হতো। আজকে যেরকম ইন্ডি গঠবন্ধনের কোনো লোকের মুখে এই সমস্ত কথা শুনবেন না, তারা আজকে যখন ভিডিও করছি পাটনায় র্যালি করেছে এবং জেলে যাওয়ার আলু প্রসাদকে নিয়ে আরও ন্যাক্কারজনক বাজে বাজে কথা বলেছে। কিন্তু এই যে আজকে আপনারা কি একবারও দেখেছেন যে এইভাবে সুপ্রতিম সরকার একটা যে প্রেস স্টেটমেন্ট করলেন যখন প্রেস কনফারেন্স করছেন শেখ শাহজাহানের সাজানো অ্যারেস্টটাকে নিয়ে, শোনা যাচ্ছে যে পার্কস্ট্রিট থেকে মানে কোনো একটা জায়গা থেকে স্যাটেলাইট ফোন তার সঙ্গে কিনে দেওয়া হয়েছিল, যোগাযোগ রাখা হয়েছিল, এবং পুরোপুরি পুলিশের একটা গেম, তাকে অনেকক্ষণ ধরে বসে টুপি মানে পট্টি পরিয়ে, যাকে বলে বুঝিয়ে সুঝিয়ে, আইনজ্ঞদের সাথে বুঝিয়ে সুঝিয়ে কী বলতে হবে, জেরায় কী বলতে হবে, সব কিছু করে যাতে ইডি এবং সিবিআই না পায় তার আগে তুলে নিল। যার ফলে কি হলো, তাকে তুলে নিল, মানে অ্যারেস্ট করা হলো না। কারণ তিনি যে ভঙ্গিমায় কোর্টে গেলেন, তিনি যেন এসকর্টেড হলেন। তিনি হাত নাড়তে নাড়তে মিডিয়াকে শাসিয়ে গেলেন এবং অন্য লোককে শাসিয়ে গেলেন না, তিনি দিক নিয়ন্ত্রণ করছেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি সর্বেসর্বা এবং দণ্ডমুন্দের কর্তা। এবং এইভাবে পুলিশরা জুজু হয়ে দেখছে তাকে, যে পুলিশ সাধারণ পকেট মার্কে ধরে মেরে ধুমিয়ে দিচ্ছে, যে পুলিশ সাধারণ পাতাখোরদের মর্দাঙ্গি দেখাতে উড়ে পড়ছেন, বা নিজের পক্ষে লালবাজারে নিরীহ লোকদের তুলে নিয়ে গিয়ে, ভদ্র লোকেদের তুলে নিয়ে গিয়ে 41 নোটিশ ছাড়া দীর্ঘ অত্যাচার করে। আমরা অনেকেই ভুক্তভোগী, আমি নিজে এই জিনিসগুলো চোখে দেখেছি। রাজনীতিক হিউম্যান রাইটসের অনেক কাজ করতে গেছিলাম, অর্গানাইজেশন হয়ে ভুগেছি, নিজে খেয়েছি এইগুলো, আমি জানি কি হতে পারে ওই রেড লাইট এরিয়ার মতো পাশবিক জায়গায় কি অত্যাচার হতে পারে, কি অত্যাচার পুলিশ করতে পারে। আজকে পুলিশের যদি ফ্রি হ্যান্ড দিত, যদি পলিটিসাইজেশন না হতো, শেখ শাহজাহানের মতো একটা পাঁঠাকে, ভীরুকে, যাকে বলে কাওয়ার্ডকে তুলতে 2 মিনিটও লাগে না। এই পুলিশকে যদি ট্রেন করে দেয়, মিলিটারি কটা লোককে দিয়ে যদি বসিয়ে দেয়, 3টে থাপ্পড়ে কেঁদে ফেলবে। কারণ আবারও বলছি, এই শেখ শাহজাহানরা কিন্তু প্লান্টেড, এবং এই শেখ শাহজাহানরা কিন্তু এদের সাহস থাকে না, এরা কিন্তু কোনো বীর পুঙ্গব না, এরা বীর হয়েছে আপনি কাপুরুষ বলে, এবং এই পুলিশ তাদের এসকর্ট করে রেখেছে বলে। এই যে আমাদের ভাইপো এত 7,000 পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়, পুরো পয়সা স্টেটের এক্সচেকার থেকে বেরোয়, সাধারণ একটা এমপি হয়ে, এবং সমস্ত বড় বড় বিগ টক এমটি ভেসেল সাউথ মার্চ বড় বড় করে দেয়। এই যে পলিটিসাইজেশনটা করেছেন সুপ্রতিম সরকার, এটা প্রেস কনফারেন্স করে উনি বলছেন ইডির কি করণীয় উচিত ছিল, ইডি কি করেনি, ইডি কেন ধরতে পারলো না। কিন্তু একবার ইডিকে যে তাড়া করা হয়েছিল, ইডিকে যে মারা হয়েছিল, সেই ব্যাপারে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি একজন পুলিশ অফিসার হয়ে তিনি কখনো ইডির কন্ডাক্টকে নিয়ে উনি কোয়েশ্চেন করতে পারেন? এরা সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের কেডারের মধ্যে পড়ে, যারা IAS IPS, তাদের এই ন্যাক্কারজনক পলিটিসাইজেশন, এবং সেন্ট্রাল গভর্নমেন্টকেও এটা নিয়ে ব্যবস্থা
রক্ষা করতে হবে। এটা শুভেন্দু অধিকারী মোদি যখন এসছেন রিসেন্টলি, এর পরে আমরা ভিডিওটা 2-4 দিন পরে করছি, তিনি এবং সুকান্ত মজুমদার এটা বলেছেন মোদিকে আলাদা করে যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই ক্যাডাররা দলদাসের মতো কাজ করছে, ওদের পার্টি ওয়ার্কারের মতো কাজ করছে। সুপ্রতিম সরকার মানে এর মানে কি খায় না মাথায় দেয়, ইনি কি পুলিশের ওয়ার্কার? এরাই আবার বড় বড় বীরপুঙ্গক হয়ে আপনাকে নিয়ম দেখাবে, জিনিসপত্র দেখাবে, এবং হাইকোর্টস এবং সুপ্রিম কোর্টসও এদের সুমতো কোনো কগনিজেন্স নেয় না। যখন কোনো ম্যাটার হয় তখন আমরা দেখি যে এদের হয়ে বারবার ছেড়ে দেওয়া, হ্যাবিচুয়াল ডিফল্টার্স, হ্যাবিচুয়াল অফেন্ডার যেমন রাহুল গান্ধী, কেজরিওয়াল, এরা বারবার বেরিয়ে যায়, বারবার এই তিস্তা শেতলওয়ারা বেরিয়ে যায়, অন্য জায়গায় সমস্ত জায়গায়। আজকে যদি একটা কোনো মুসলিমকে পাওয়া যায় সেখানে রেডে করে সমস্ত ইন্টারন্যাশনাল বডি আছে। আমি প্রতিবারই এই কথাটা বলবো, কারণ এই সুমতো কগনিজেন্স শুধু হয়, সিলেক্টিভ কগনিজেন্স হয়। এবং এই রকমের তার যার এরকম অবস্থা, যাকে সিআইডির জায়গায় নিয়ে যাওয়া হলো, 5 স্টার ফেসিলিটি দেওয়া হচ্ছে, সে নাকি জেরায় করছে না, সব বাকওয়াস কথাবার্তা। ওকে জেরা কি করবে? ও সবই তো শেখানো জিনিস, সবই তো এই পার্টি থেকে শিখিয়ে দিয়েছে কীভাবে তুমি চলবে, কীভাবে তুমি বলবে। এবং এ জানে যে ইডি সঙ্গত কারণে এখানে কোর্টকে গিয়ে তাকে চেয়েছে, এবং আজ নয় কাল ইডির এটা পাওয়ারই উচিত, কারণ সে ওখানে যদি তাকে নিজের কাস্টাডিতে না নেয় সে জেরা করতে পারবে না, এবং তিহারে নিয়ে যেতে হবে, অনুব্রত মণ্ডলের মতো সাজা দিতে হবে, ঠিকঠাক গ্যাটিস দিতে হবে, যেটাকে বলে খাঁজে গ্যাটিস দিতে হবে, যে গ্যাটিসগুলো দিলে কানের তলায় ঠিক বাজালে এইরকম বীরপুঙ্গ পাড়ায় সব ছেদো নেতা 2 মিনিটের সাইজে চলে আসবে। জনতার হাতে ছেড়ে দিক নয়, মহিলাদের হাতে ছেড়ে দিত, সাহস দেখতাম সুপ্রতিম সরকারের হাতে। জনতা বুঝে নিত, জনতার বার দুনিয়ার বার, জনতার মার আর কি। এবং ওই মহিলারাই বুঝে নিত ওকে ছেড়ে দিতে বলেছিল। ওই ছাড়তে পারলেন না তো, সাহস দেখাতে পারলেন না তো। মানুষ যখন খেপে যায় তখন কিচ্ছু করতে পারবেন না, আপনারা কটা বুলেট মারবেন, কিন্তু আপনারা করবেন না। আপনাদের এই নগ্ন চরিত্রটা, আপনাদের এই নপুংসকতা যেটাকে দেখিয়ে দিয়েছেন, এইরকমভাবে কোনো পুলিশকে আমরা দেখিনি ইউজ করা। এবং মমতা ব্যানার্জি দায়ী আজকে এই পুলিশটাকে এরকম সো কল্ড ক্লিবো বানিয়ে রাখার জন্য। এরা কিন্তু বাই বার্থ এরকম নপুংসক হয়ে জন্মায়নি, বাই কর্ম এরকম নপুংসক হচ্ছে, কারণ এরা কিছু ফেসিলিটি পাওয়ার জন্য, আফটার রিটায়ারমেন্ট বেনিফিটস পাওয়ার জন্য, এবং গুড বুকে থাকার জন্য, এক্সট্রা পয়সার জন্য এবং ঘুষের জন্য আজকে এই কাজটা করে বেড়াচ্ছেন। এটা অনেকেই বুঝছে না যে পুলিশ কমিউনিটির অ্যাব্রাপ্টলি যারা তলার লিখে রয়েছে প্রচণ্ড ক্ষেপে আসে। তারা নিজে চায় না, এই সন্তু পানের অ্যারেস্টের সময় তারা নিজেরা ওপেনলি বলেছে যে আমিও বহু জায়গায় বহু পুলিশ বন্ধু রয়েছে তাদের সঙ্গে, তারাও এই দিকে পরিশ্রান্ত, তারা চায় না, টায়ার্ড অফ অল দিস। বাট স্টিল ওপর লেভেলের আইএস আইপিএসদের এরকম ন্যাক্কারজনক কাজের জন্য আজকে তাদের এরকমভাবে সাফার করতে হচ্ছে। এবং এই শেখ শাহজাহানরা আজকে অনেক দিন আগে পায়ের তলায় থাকতো, যদি আজকে আমাদের সেই পলিটিক্যাল উইলটা থাকতো, অ্যাজ ওয়েল এস কোনো ভুল করতেই পারে সেটাকে মেনে নিতে পারতো, তাহলে তো এই সন্দেশখালী মানে এটাকে দিক পরিবর্তনের জিনিসই হতো না। যেটা আগেকার নন্দীগ্রাম হয়েছিল, সিঙ্গুর হয়েছিল, এটাই তাই হতে যাচ্ছে। এবং ঠিক জায়গায় বিজেপি প্রেশার বাটনটাকে টিপেছে, এবং মোদি এসে ঠিক জায়গায় পলিটিক্যাল যেটাকে বলে অ্যাজেন্ডাকে কাজে নিয়ে গিয়েছে। ওরা এটা ছাড়বে না, এবং ভোট যেভাবে আজকে কৃষ্ণনগর বলুন, যেভাবে উনি আসানসোল এবং অন্য জায়গা থেকে উনি যে পলিটিক্যাল টার্ময়েলটা অলরেডি বেঙ্গলে ক্রিয়েট করে দিয়েছেন, যেভাবে উনি পলিটিক্যাল ওয়েভটা তুলেছেন, সেটা হ্যাটস অফ টু হিম, কারণ ওটা উনিই পারেন একমাত্র। এবং বলা যেতে পারে যে আরামবাগে উনি গেছিলেন, এবং এই কৃষ্ণনগরে গেলেন মহুয়া মৈত্রের জায়গায়, এবং ঠিকই করেছেন, যা বলেছেন প্রত্যেকটাই। এবং তারপরে একটা ঔপচারিকভাবে মানে মমতা ব্যানার্জি পায়ে ধোয়ার মতো করে গিয়ে রাজভবনে তাকে ফিরে পেল এবং বললো এটা প্রোটোকল নিয়ে। এর আগে বহু প্রোটোকলের নীতি আয়োগের মিটিং হয়েছে, উনি ডাক করে দেননি। বহু প্রোটোকলের জায়গায় ওনাকে ডেকে পাঠানো হয়েছে, উনি যাননি। যখন নিজের দরকার উনি পায়ে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন মাটিতে, এবং বলতে পারেন ওহো আমায় বাঁচাও, মানে মাটিতে শুয়ে পড়ে লোকের পা ধরতে পারেন। উনি এই রকম ধরনের মহিলা যে বললো যে না আমি সাষ্টাঙ্গে প্রণাম করছি, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, এই জিনিসটা উনি করতে পারেন। কিন্তু এই যে আজকে পুলিশটাকে এরকমভাবে তার ওয়ার্ক কালচারটাকে ফেলে দিচ্ছে, এটা বিরাট একটা ক্ষতিকর জিনিস হতে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি অলরেডি অনেকটা এগিয়ে গেছে, তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। 195টা, বেঙ্গলের অলরেডি 20টা প্রার্থী দিয়েছে, এবং সেখানে পাওয়ান সিং যেটা বিহারি যে সিঙ্গারটাকে দিয়েছিল তিনি উইথড্র করেছেন। এ নিয়ে অনেক পলিটিক্স হচ্ছে, কারণ ওনার এগেনস্টে শত্রুঘ্ন সিনহা এবং টিএমসির লবিটা বলছেন উনি নাকি এই মহিলাদের অপমান করেছেন। ঠিক জায়গায় হিট হয়েছে, ওরা
ফিরে নিয়েছে, এটা গুড সাইন, কারণ ওরা এটা দিয়ে সন্দেশখালীকে কাউন্টার করতো এবং একটা জিনিস যদিও সেটা সাহি হতো না, কিন্তু তবু এই সুযোগটা ওদের দেওয়া উচিত হয়নি। কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, বিজেপি অনেক চালাক দল, ওরা প্রাসঙ্গিক হতে এসছে, ওরা সবার আগে ক্যান্ডিডেটশিপ দিল। তার কারণটা কি, ওরা চেয়েছে যে এবং ওরা প্রাসঙ্গিকভাবে কথাবার্তা বলুক এবং ওরা ভেসে থাকুক, কারণ ভোটের মাটিতে যাকে নিয়ে বেশি কথা হবে সে প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিকতা বজায় রাখতে গিয়ে আজকে ওরা এত তাড়াতাড়ি ক্যান্ডিডেটশিপ লিস্ট দিয়েছে, যদি কোনো চেঞ্জেস করতে হয়, এখনও তো ভোট ডিক্লেয়ার হয়নি, 1-2 সপ্তাহ বাকি আছে, তাহলে সেখানে চেঞ্জেসগুলো করতে পারবে। সো অ্যাজ ওয়েল এজ এই যে জায়গাটায় ওখানে হয়তো জিতেন্দ্র তিওয়ারি বা অগ্নিমিত্র পলকে আবার নতুন করে ফিল্ডিং করা হবে, বা এবং সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত পুরনো বেশ কিছু ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে এবং বেশ কিছু ক্যান্ডিডেটের পাত্তাও কেটেছে যারা পারফর্ম করেনি। কারণ মোদি আজকে একটা ক্যাবিনেট মিটিং করেছে, সেখানে বলা হয়েছে যে আগামী 100 দিনের তোমরা কী কী কাজ করবে তার রূপরেখা দাও, তার জিনিসপত্র দাও। তো মিনিস্টারদের অবস্থা বুঝতে পারছেন, কারণ মোদি 2000% শিওর দেশে ফিরে আসবে এবং সে 100 দিনের টাইম বলে দিয়েছে যে কী কী সে তোমরা করবে দাও। এবার মিনিস্টারদের অবস্থা আরও খারাপ, সে বলছে আরে এই না দিলেও খারাপ, আমি গুড বুকেও থাকবো না, এদিকে দিতেও গেলেও সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে বসতে হচ্ছে। সো দিস ইজ দ্য পার্সন হুম দ্য অপোজিশন ইজ ডিলিং উইথ। তো এরা বুঝতে পারছে না এই লোকটা টাইম ফ্রেমে কাজ করে, লাস্ট মিনিট ডেলিভারি দেয় এবং হ্যাটস অফ টু হিজ পলিটিক্স আজকে ইন্ডিয়াকে দেখিয়ে দিচ্ছে যে লাস্ট কত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এবং যদি টাইম ফ্রেমে কাজ করা যায় কীভাবে কাজ করতে পারা যায়। তো বুঝতেই পারছেন, আমরা যে পয়েন্টসগুলো বলছি আপনারা ভালো করে ভেবে দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নলেজ ভাইস বাই সুদীপ তালদার, এবং বেশি করে এটাকে শেয়ার করুন, ভাইরাল করুন ভিডিওটাকে। আমাদের নতুন চ্যানেল প্লিজ প্রোৎসাহন দিন এবং এম্পাওয়ার করুন এই ডিজিটাল রেভলিউশনে এটা পার্ট হওয়ার জন্য। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।